কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। প্রবাদ প্রবচন। অনুরূপ একটা রোগের সাথে মিল আছে অ্যাসকেবিস বা খোসপাচড়া। অনেকেই বলে স্যার ভালো হয় না কেন? অর্থাৎ শুরুতে আপনি এটাকে ভালো করেন না কেন? শুরুতে আপনি এটাকে ভালো করেন না কেন? তাই তো ভালো হচ্ছে না। এখন স্যার শুরুতে কিভাবে ভালো করব? এই ব্যাপারেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। শুরুতে কিভাবে অ্যাসকেবিস ভালো করবেন। অ্যাসকেবিস ভালো হয়ে গেলে এটা পুনরায় আর আসার সম্ভাবনা নাই। যতক্ষণ না আপনি ওই অ্যাসকেবিসের রুগীর কন্ট্যাক্টে পুনরায় আবার না যাবেন, ততক্ষণে কিন্তু আবার অ্যাসকেবিস বা খোসপাচড়া কিন্তু আপনার শরীরে কিন্তু হবে না। তো এই অ্যাসকেবিসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাসকেবিস বা খোসপাচড়া সম্পর্কে। ইতিপূর্বে আমি আলোচনা করছি, আজকে আলোচনাটা ভালো হয় না কেন? ভালো হয় না এ কারণেই যে খোসপাচড়া এটা সম্পূর্ণরূপে ছোঁয়াচে রোগ। আপনার খোসপাচড়া হয়েছে, আপনার বাচ্চার হয়েছে, আপনার বাচ্চাটা একজনের কোলে দিয়ে আপনি বললেন যে আমি একটু অ্যাসকাবিয়াল বা টেটমোসল, না ব্র্যান্ড নেম আমি বলবো না, হ্যাঁ, এই জাতীয় ঔষধ আমি একটু তাৎক্ষণিকভাবে মেখে নেই। মেখে নিয়ে আবার ওই ছেলেটাকেই তো কোলে নিলেন, ওর শরীর থেকে তো আবার আসলো। কী লাভ হলো আপনার এই এই মনোসালফ্রাম দিয়ে, বেনজিল বেনজোয়েটটা দিয়ে কী লাভ হলো? কোনো লাভ হলো না। এটা নিয়ম। নিয়মটা শুনে রাখুন। একই সাথে ফ্যামিলির যতজন মেম্বার আছেন, 5জন মেম্বার আছেন, 5জনে একত্রে ডাক্তারের নির্দেশ মতন ঔষধ ব্যবহার করবেন। সাথে এই পরিদেহের যে কাপড় চোপড়গুলো আছে, বিছনার চাদর, বালিশের কভার, একই সাথে সবগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেবেন। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়ে ইস্তারি করে পরবেন। ইস্তারি করার যদি সুব্যবস্থা না থাকে তাহলে এটা বাথরুমে 2 দিন রেখে দিবেন। 2 দিন রেখে দেবেন শুকনো অবস্থায়। তারপর আসে এটাকে ভিজাবেন। ভিজিয়ে তারপর আসে এটাকে ডিটারজেন্ট দিয়ে, তারপর আসে এটাকে শুকাইয়া, তারপর আসে ব্যবহার করবেন। এই কথাটি হয়তো জানেন না যে 2 দিন আবার কেন রাখতে হবে। হ্যাঁ, 2 দিন রাখলে ওই সার্কোপটিন অ্যাসকেবিস নামে যে পরজীবীটা আছে, এই প্যারাসাইটটা 48 ঘন্টা পরে এমনি এমনি কিছু খেতে না পারলে, অর্থাৎ ত্বকের সংস্পর্শে না আসলে, এটা 48 ঘন্টা পর মারা যায়। যার জন্য 48 ঘন্টা আপনি আপনার জামা কাপড় বা যেতে সন্দেহ লাগে ওগুলো আপনি একটা পোলটা বান্ধিয়া পলিথিনে করে আপনি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলেন, তাতেও যথেষ্ট। এখন এই খোসপাচড়ার লক্ষণ কি? অনেক লক্ষণ আছে। প্রাথমিক পর্যায়ে শুধু একটা জায়গায় চুলকাবে, হাতে চুলকাবে, পায়ে চুলকাবে, একটা সময় আছে সমস্ত শরীরে। অনেক সময় দেখা যায় যে বড় বড় ফোড়ার মতন, যেটাকে বিটিলিগের মতন বড় বড় গোটা গোটা পুঁজগুলো দেখা যায়। বড় বড় পুঁজ দেখা যায়, ফোড়ার মতন দেখা যায়, এরকমের অবস্থায় থাকে। সেকেন্ডারি পর্যায়ে গায়ে জ্বর থাকে, হালকা একটু জ্বর থাকে, শরীর খাদ্যায়, দিনের চাইতে রাত্রে বেশি খাদ্যায়, ঘুমটাকে একেবারে নষ্ট করে দেয়। অ্যান্টিহিস্টামিন খেয়েও ভালো ফল পাওয়া যায় না, কারণ খাদ্যাইতে থাকে। আর সবসময় বলে থাকি এর চিকিৎসা 4টা। চিকিৎসা 4টা আবার বলতেছি। নাম্বার 1, 5% পারমেথিন। নাম্বার 2, 10% কোট্রামিটন। নাম্বার 3, 25% বেনজিল বেনজোয়েট। নাম্বার 4, 25% মনোসালফ্রাম। আর একটা ওষুধ
বিশেষ প্রয়োজনে ডক্টররা দিয়ে থাকে। এর সাইড এফেক্ট বেশি, যার কারণে দেওয়া হয় না। আইভারমেকটিন, এটা বয়স ভেদে 6 mg আছে, 12 mg আছে। এটা রুগীর বয়স ভেদে রুগী অ্যাডজাস্ট করতে পারবে কিনা, এর অনেক সাইড এফেক্ট আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা করিয়া আইভারমেকটিন বা ইভারমেকটিন এটা রুগীকে দিয়ে থাকি। থ্যাংক ইউ অল।